বিরোধী দলের কাছে আসলে পুঁজি নাই মানে কি বাজেট, গরিব মারার বাজেট বলতে পারতেছে না, বড় লোক পুনর্বাসনের বাজেট বলতে পারতেছে না। এখন তামাক, বিড়ি, সিগারেটের দাম বাড়লো কেন, তার জন্য ওনারা জবাব চাচ্ছে। এখন এই যে জবাবটা চাচ্ছে, এর আগে কিন্তু ডক্টর শফিক বলছে যে আমাদের ছেলেরা কেউ নেশাও করে না, বিড়িও খায় না, এরা তাহাজ্জুদে পড়ে আর ফজরের নামাজও পড়ে, সব একবারে ফুলের মতো পবিত্র একটা জিনিস। তাহলে বিড়ির দাম বাড়লো কেন, গায়ে কিন্তু বেঁধে গেল। এখন চালের দাম, ডালের দাম, এটা সেটা, কিংবা আবাসন খাত ছাড়া কালো টাকা সাদা করার অন্য কোনো খাতে দেওয়া হয় নাই, একটা ব্যাপার। তারপরে পর্যুদস্ত অর্থনীতি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, এখন এই প্রাপ্ত অর্থনীতিতে টেনে হেঁচড়ে ছেঁচড়ে যতটুকু যা করেছে, ডিজায়ারটা গুড আছে, কতটুকু ঋণ নির্ভর সেটা ঠিক আছে। তারপরে আপনার লোন বাইরের দেশ থেকে উচ্চ হয় আর মধ্যম সুদে হোক নিয়ে এসে আমাকে দেশ চালাতে হবে, সেটাও ঠিক আছে, কারণ এই পরিস্থিতিটা তো বিএনপির সৃষ্ট পরিস্থিতি না। এখন তারপরেও মোটামুটিভাবে কিভাবে রাষ্ট্র চালাবে যে রূপরেখাটা বাজেটের মাধ্যমে প্রদান করেছে, আয় ব্যয়ের হিসাবটা, এইটা নিয়ে তারা সমালোচনা করতে পারছে না। স্বাভাবিক কারণে তাদের হাতে আসলে বিরোধিতা করার মতো পুঁজিপাতিও নাই।